আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি এসেছি আশুলিয়ার এই বিরুলিয়া ব্রিজে। এখানে দর্শক একটি বিশেষ ধরনের চা পাওয়া যায়, আর সেই বিশেষ ধরনের চা খাওয়ার জন্যই আমি এসেছি এই বিরুলিয়া ব্রিজে। এই বিশেষ ধরনের চাকে তান্দুরি চা বলা হয়, আবার অনেকে একে মটকা চাও বলে থাকেন। ছোট ছোট মটকা পুড়িয়ে এই চা বানানো হয় বিদায় একে মটকা চা বলা হয়। দর্শক, আমার আজকের ভিডিওতে মটকা চা কিভাবে বানানো হয় এবং এই চায়ের দাম ও এই চাটি কোথা থেকে এসেছে সেই সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে। দর্শক, কিভাবে আসবেন এই আশুলিয়ার বিরুলিয়া ব্রিজে? আপনি যদি মিরপুর অথবা উত্তরা থাকেন তাহলে বাসে বা লেগুনা করে আসতে হবে আপনাকে আশুলিয়ার বিরুলিয়া ব্রিজে, অথবা আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকেই সিএনজি করে আসতে পারেন আশুলিয়ার এই বিরুলিয়া ব্রিজে। দর্শক, আমি এখন চলে এলাম আশুলিয়ার বিরুলিয়া ব্রিজে। এটি হলো আশুলিয়ার বিরুলিয়া ব্রিজ। এই ব্রিজের পাশেই দেখতে পাবেন এই মটকা চায়ের দোকানগুলো। এখানেই সেই জনপ্রিয় মটকা চা পাওয়া যায়। এই মটকা চাকে আবার কেউ তান্দুরি মালাই চাও বলে থাকেন। ছোট ছোট মটকা পুড়িয়ে লাল করে বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় এই মটকা চা। তাই দিন দিন এই চা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানকার মটকা চা খাওয়ার জন্য। এখানকার চায়ের দোকানগুলোতে 3টি ফ্লেভারে এই মটকা চা পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে মালাই চা, চকলেট চা ও নবাব চা। মালাই চায়ের দাম পড়বে 40 টাকা এবং চকলেট চায়ের প্রতি কাপের দাম পড়বে 50 টাকা এবং নবাব চায়ের প্রতি কাপের দাম পড়বে 60 টাকা। ভিউয়ার্স, এই বিরুলিয়া ব্রিজের কাছে বর্তমানে 4টি মটকা চায়ের দোকান রয়েছে। এই মটকা চায়ের দোকানগুলোতে আরও পাওয়া যাবে সি ফিশ কাবাব ও চিকেন কাবাব। ভিউয়ার্স, কিভাবে প্রস্তুত করা হয় এই মটকা চা সেই প্রক্রিয়াগুলো চলুন আমরা দেখে নিই। ছোট ছোট এই মটকাগুলোকে আগুনে পুড়িয়ে লাল করা হয়। তারপর চুলা থেকে এই মটকাগুলোকে বের করে পরিষ্কার করে তাতে আগে থেকে বানিয়ে রাখা দুধ চা ঢেলে দেওয়া হয়।
আর এই প্রক্রিয়াটি একটি পিতলের পাত্রের মধ্যে করা হয়। এই দৃশ্যটাই দেখতে দারুণ লাগে। এভাবে 4 থেকে 5টি মটকা পুড়িয়ে তৈরি করা হয় এই মটকা চা। এই চাটি মাটির মটকা পুড়িয়ে বানানো হয়, তাই এই চায়ের পোড়ানোর একটি ফ্লেভার যোগ হয়। ছোট ছোট মাটির পাত্রে এই চা পরিবেশন করা হয় এবং চায়ের উপর দেওয়া হয় নানা রকমের উপকরণ। ভিউয়ার্স, আপনারা এই চায়ের স্বাদ নিতে চাইলে আপনাদেরকে সময় এবং সুযোগ করে আসতে হবে বিরুলিয়া ব্রিজের এই মটকা চায়ের দোকানগুলোতে। তাহলে আপনারা উপভোগ করতে পারবেন এই সুস্বাদু মটকা চাটি। চাটা কেমন মনে হচ্ছে? অনেক জায়গাতেই এই চা খেয়েছি, মটকা চা, কিন্তু এখানকার ফ্লেভার প্লাস এখানকার স্বাদটা অতিক্রম পেলাম আর কি। অনেক জায়গাতেই খেয়েছি। আপনাদের এখানে মটকার কি কি ধরনের চা হয়? মালাই চা, চকলেট চা, নবাব চা, 3 ফ্লেভারের হয়। আর এগুলোর প্রাইস কেমন? আপনার মালাই হচ্ছে 40 টাকা, চকলেট 50, নবাব 60। এখানে লোকজন কেমন হয়? কি বারে কেমন কেমন লোকজন হয়? শুক্রবার দিন অনেক লোক হয়। আর এছাড়াও আপনার দেখা গেছে মাসের 10 তারিখ 5 তারিখের ভিতরে এই সময় অনেক লোকজন হয়। আর এছাড়াও সন্ধ্যার পরে টুকটাক হয়। এখন বর্তমানে একটু কাস্টমার কম, এদিকে একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তার, এর জন্য একটু কম। আমরা তো অনেক কাস্টমার পাই। আপনাদের এই বিরুলিয়া ব্রিজে আপনাদের এখানে কয়টা দোকান আছে? এখন বিরুলিয়া ব্রিজে হচ্ছে আপনার বর্তমান আছে 4টা দোকান। আর সর্বপ্রথম হিসাব করলে আমাদের দোকান। আচ্ছা আচ্ছা। অনেক লোকজন এখানে আসেন দূর দূরান্ত থেকে? অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মটকা চা খাওয়ার। হ্যাঁ। এখন তারপরে অনেকগুলো হয়ে গেছে, তারপরেও দেখা যাচ্ছে কি আমরা তো এখানে অনেক 3 বছর যাবত আমাদের এই দোকানটা, মোটামুটি অনেক কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে এখনও আসে। কেননা সেই সব জায়গায় তো আর একরকম হয় না। এটার মূল যারা তৈরি করছে তারা হচ্ছে তুরস্ক, তারপরে ইন্ডিয়া থেকে দেখা গেছে আমাদের বাংলাদেশের বর্তমানে। আর আমরা ওইখান থেকেই আপনার ট্রেডিং নিয়ে তারপরে বানাচ্ছি। আজকে আর কথা না বাড়িয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আবার। সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।